জল জল। কি গো, গলা শুকিয়ে যাচ্ছে? জল খাবে নাকি? গঙ্গা জল এনেছি, খাবে? জল দাও, জল। একটু জল দাও না গো, একটু জল দাও না। এভাবে বাইরে ভিতরে তো গঙ্গা জল নিতে নেই, তুমি এসো। আমার খুব কষ্ট হচ্ছে, একটু জল দাও না, জল দাও, জল দাও। এই তো, এগিয়ে এসো, এসো না। তবে কি আমি ভুল করে ফেললাম? কত্তা মায়ের টানা গন্ডি পার হয়ে এসে এনার থেকে জল খেতে চাইলাম, তবে কি আমি সর্বনাশ ডেকে আনলাম? কেউ আমায় বিশ্বাস করছে না, সবাই আমায় ভুল বুঝছে, কিন্তু আমি তো জানি, যে পঞ্চম সবাইকে ঘোল খাওয়াচ্ছে। আরে ওর গর্ভের সন্তান আর যাই হোক ঈশ্বরের অংশ হতে পারে না, কিন্তু আমি সবাইকে বিশ্বাস করাই কি করে প্রমাণ দিই, কি করে? আরে এই তো একদম গরম প্রমাণ। আরে এই যে পঞ্চমী, তোমার জন্য ফল আর দুধ রেখে গেলাম, খেয়ে নিও। আরে বাবা, আমার উপরে রাগ দেখিয়ে কি লাভ?
আমার সাদা মনে তো কাদা নেই, খটকা লাগলে তো বলবোই, তাই না? আরে বাবা, ঠিক আছে, রাগ কমলে খেয়ে নিও, কেমন? এইবার কি হবে? ক্যামেরায় তো স্পষ্ট দেখা যাবে ও আসলে কি করে। রেকর্ডিংটা দেখলেই সবাই বিশ্বাস করবে এই ঠাকুরের অংশ আসলে ডাহা মিথ্যে কথা। পঞ্চমী শুভ নয়, এটা আমি প্রমাণ করেই ছাড়ব। না, দুধটা অন্তত নিজের রূপেই খাই। তুমি আমার হাত ছাড়ো, আমার হাত করে ছেড়ে দাও। দোয়াই তোমার, আমি তোমার পায়ে পড়ি, আমি তোমার কোনো ক্ষতি করিনি, হাত করে ছেড়ে দাও। নে টান টান টান, তোর গায়ে যত জোর আছে সব দিয়ে টান। হাত তুই ছাড়াতে পারবি না, কিছুতেই পারবি না। ওই কালো জবা তোর শরীর ছুলে তোর সোনার অঙ্গ পুড়ে ছাই হয়ে যাবে, তোর সাথে তোর গর্বের শুভ শক্তিও ছাই হয়ে যাবে। এ বাবা নীলকণ্ঠ, এ তো আমার পেটের সন্তানরে মারতে এসেছে। কর্তামা, কর্তামা, কর্তামা কোথায় তুমি? কর্তামা নেই, কি করব, কিভাবে বাঁচাই এবার? এখন তুই মন্দিরের বাইরে, কোন শুভ শক্তি তোকে এখন বাঁচাতে পারবে না, কেউ পারবে না। মন্দির কি আর গন্ডি কেটে বেঁধে রাখা যায়? কি ভেবেছো তুমি শুধুমাত্র ইট কাঠ মাটির মন্দিরই মন্দির? না, ভগবান চাইলে সমস্ত জগৎ সংসার তার মন্দির। তিনি চাইলে সব জায়গাতেই তার লীলা দেখাতে পারেন। বেশ, তবে ডাক, তুই তোর ভগবানকে ডাক, আমিও দেখি কার জয় হয়, শুভ শক্তি না অশুভ শক্তি। তোর অগাধ বিশ্বাস না, তোর ভগবানের উপর অগাধ বিশ্বাস। আজ আমিও দেখি কেমন করে মন্দিরের বাইরেটাও মন্দির হয়ে যায়। আমার ভগবান ভুল হতে পারেনি, আমার ভক্তি মিথ্যে হতে পারেনি। আবার নীলকণ্ঠ আমার পরীক্ষা নিতেই পারে, কিন্তু তিনি আমারে আর আমার সন্তানদের বিপদের মধ্যে দেখে মুখ ফিরিয়ে নেবেন কখনো না।